আপনারা শিক্ষা দিতেছেন বেতনের কারণে। 1 মাসের বেশি 2 মাস 3 মাস যদি আপনার বেতন না দেওয়া হয় তাহলে আপনি মসজিদে ইমামতি মজ্জেমিগিরি করবেন না। আর পাগলগো কোনো বেতন নাই, কোনো বোনাস নাই, না খায়া মার খায়া রইদেব পুইরা বৃষ্টিতে ভিজা অলির দরবার ছাড়ে না। ওরা বেতন ছাড়াই অলির দরবারে চাকরি করে। আর আপনারা সেই মোল্লা মুন্সি আইসেন পাগলগো পিছে লাগতে। আরে যারা সব ত্যাগ করছে সর্বত্যাগী তাদের আবার পিছে লাগে লাভ আছে? তাদের পিছে লাগে লাভ নাই। নিজেরা ভালো হয়ে যান। আপনাদের অনেক তথ্য আমরা জানি। কোন মাদ্রাসায় কোন কাম করছেন, কয়টা ছাত্র মাইরা ফেলাইছেন, কয় জায়গায় কি হয়েছে, এগুলো সব আমরা জানি। বলি না কারণ কেন বলি না? গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। আমরা আল্লাহর অলির দরবারের লোক, আমরা কারণ আমি গীবত করতে চাই না। কিন্তু মোল্লা মুন্সি আপনাদের বলি, আপনারা পাগলদের দিকে তাকায়েন না। আর বারবার বলেন হুজুর হুজুর। হুজুর তো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মোল্লা মুন্সি, কোন হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব হুজুর হইতে পারে না। তাই আপনাদের বললাম খালি হুজুর হুজুর কইরা যে কোনো ফতুয়া শুই না পাগল ফকিরদের উপরে চড়াও হয়ে আইসেন না। আল্লাহর অলির দরবার ভাঙেন না। মসজিদে জুতা ফিকাফিকি করেন না। 2টা দিন আগে কলঙ্কিত করে দিছেন আমাদের বাঙালি মুসলমানরে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আপনারা মাদ্রাসা ছাত্র হইয়া এলেম আলা হইয়া আপনারা নাকি কোরআনের বাণী দাওয়াত দেন বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে। তাহলে এই অলি আল্লাহর দরবারের পাগলরা আপনাদের পিছে লাগে না? আপনারাই মাজারে ছাত্ররা কি করতেছেন? আপনারা নিজেরা মসজিদের ভিতরে মারামারি কইরা জুতা ফিকাফিকি কইরা ইসলামের উপরে দাগ লাগাইতেছেন, মুসলমানদের কলঙ্কিত করতেছেন। ঠিক আছে, আমি এখন এই জায়গায় রাখি।